নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এই যে ভাড়ালি ছেঁচকি করব। সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেটা তেলটা গরম হয়ে গেছে, সর্ষেটা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। আলু ভেজে জল লাগলেই হলো, ব্যাস ফেটো ফেটো করছে। আজকে কয়েকটা আলু ভেজে নেবে, আলু কম আছে সেই জন্য। এই ভাড়ালি আর আলু এই দিয়ে আজকে খেপটিটা হবে। আলুটা সরু করে কুচিয়ে রাখা, এটা আমরা সর্ষে ফোড়ন দেওয়ার পর আলুটা ভেজে নিচ্ছি সামান্য। তারপর আমরা এই ভাড়ালি কুচিয়ে রাখা ভাড়ালিগুলো দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঢাকা দিয়ে দেওয়া হলো, ভাজা প্লেটটা হবে একটু নরম হোক। আজকে আলু ভাজাটা হয়ে গেছে, আমি বলতেছি দিয়ে দিই। আলু ভাজাটা আমরা ভেজে নিলাম। এবার ভাড়ালিটা সর্ষে ফোড়ন তো দিয়েছি, ভাড়ালিটা কুচিয়ে নুন দিয়ে চটকে রাখা হয়েছে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হয়েছে আগে। সর্ষে ফোড়ন আর কালো জিরে, ভাড়ালি ছেঁচকি। ভাড়ালি অনেক তো ভাড়ালিটা দিয়ে দেওয়া হলো, এবার নাড়াচাড়া দেবো। হলুদ দিলাম, নুনটা দেবো, নুনটা দিয়ে করতে রেখেছিলাম তো। স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো। খুব নরম ভাড়ালি, গর্ভ মোচা বা বিচি কলার মোচা যাকে বলে, সেই মোচারই ভাড়ালি। এই নবদ্বীপের বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয় এবং পাওয়াও যায়। তার কারণই হলো এখানকার ঠাকুরবাড়ির জন্য সব কিছু পাওয়া যায়, মোচা, ছোট, ভাড়ালি। ঠাকুরবাড়িতে মহাপ্রভুর ভক্ত এই গর্ভমোচা এবং ভাড়ালি ছাড়া সেখানে প্রসাদই তৈরি হবে না। কচু শাক, কচু শাক, একদম বাজার ভর্তি থাকে। ভাড়ালি হয়ে গেছে। লবণটাও দিয়ে দেওয়া হলো। আজকে সরষে অল্প আছে বলে এর সঙ্গে আলুটা এর আগে ভেজে রাখা হয়েছিল, এর সঙ্গে এর সঙ্গে দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু বাড়ানো, এটা একটা
নতুন খাবার। স্বাদের নূতনত্ব হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, আশা করি ভালোই লাগবে। নিভিয়ে দিলাম, এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর রান্নাবান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।